পুরী আমাদের সকলের খুব প্রিয় একটি জায়গা। উড়িষ্যা রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন ও তীর্থস্থান। তাই তো মন চায় বারবার ছুটে আসতে এই সুদূর পুরীতে। এখানে এলে জগন্নাথ দেবের মন্দির দর্শন তো থাকছেই, তার পাশাপাশি রয়েছে অপূর্ব সোনালী সমুদ্র সৈকত। এখানকার সোনালী বালি আর সূর্যোদয়ের এই অপরূপ দৃশ্য এক কথায় অসাধারণ। এছাড়াও পুরীর বিচ মার্কেটে নানা রকম কেনাকাটার সুযোগ তো আছে। তবে এখানেই কিন্তু পুরীর সৌন্দর্য শেষ নয়। পুরীতে আসলে পুরীর আশেপাশে আরও অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে ঘোরার জন্য। পুরী থেকে মাত্র 35 কিলোমিটার দূরেই রয়েছে ঐতিহাসিক কোণার্ক সূর্য মন্দির। আর এছাড়া তো আরও কত ঘোরার জায়গা রয়েছে পুরী বেড়াতে আসলে। আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে খুব সহজেই ট্রেনে করে পুরী পৌঁছানো যায়। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের পুরী ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা। পুরীর বিখ্যাত সমুদ্র সৈকত, জগন্নাথ দেবের মন্দির, লোকাল সাইট সিন সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আর বেশ কিছু তথ্যও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এখন দেখো রয়েছি পুরী বিচে, বেশ ভালো লাগছে। আর এখন না সকালে বেশ খুব সুন্দর একটা মার্কেট বসেছে, মানে দারুণ লাগলো দেখতে। তো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি চলো। আর এসেছি যেহেতু অনেকক্ষণ আগে, এখন বাজে সকাল 6:30। আমরা আছি পুরীর বিখ্যাত সমুদ্র সৈকতের একদম সামনে রয়েছি। আর এবার আমরা এসেছি বাবা, মা, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়ে বেড়াতে এসেছি। ভোরের সময় এই সৈকতের পরিবেশ একদম অন্যরকম লাগে। সকালবেলা সমুদ্রের ঢেউয়ের শব্দটা সত্যি শুনলে যেন মনটা শান্তি হয়ে যায়। এছাড়া হালকা ঠান্ডা বাতাস আর ভেজা বালির স্পর্শ সত্যি মনটা একদম ফ্রেশ করে দেয়। আর সন্ধ্যাবেলার মতো কিন্তু ভোরবেলা এই বিচ মার্কেট বেশ জমজমাট থাকে। ভোরবেলা দেখো স্থানীয় জেলেরা সমুদ্র থেকে কত টাটকা টাটকা মাছ ধরে আনে, আর এই সব মাছগুলো সব এই নৌকার ওপর রেখে বিক্রি করা হয়। এখানে দেখো স্থানীয় মানুষজন আর পর্যটকেরা ভিড় করেছে টাটকা মাছ কেনার জন্য। আর জাল থেকে মাছ ছাড়ানো কিন্তু বেশ একটা ধৈর্যের কাজ। কখনো ছোট মাছ, কখনো বা বড় মাছ, এইসব মাছগুলোকে আলাদা করা। আর শুধু মাছ নয়, এর মধ্যে দেখো কাঁকড়াও রয়েছে। নড়ছে মাছগুলো। এটা কি মাছ গো ভাই? এই যে এটা কি মাছ গো? বেলে মাছ। ও ঠিকই বলেছেন, বেলে মাছ। চিংড়ি মাছ কত? সব নিয়ে যাও, 700 টাকা বলতে 450 বলা আছে। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এখান থেকে যদি আমরা মাছ কিনি তাহলে কাটার ব্যবস্থা করব কিভাবে। চিন্তার কিছু নেই, এখানে কিন্তু মাছ কেটে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। দেখো, আমরা অনেকেই আছি সমুদ্রে টাটকা মাছ খেতে বেশ পছন্দ করি, যার জন্য ভোরের বিচ মার্কেটে অনেকেই মাছ কিনতে চলে আসে। আর এখানে অনেক ধরনের মাছ, কাঁকড়া সব পাওয়া যায়। আর তুলনামূলক দামটাও কিন্তু বেশ কম থাকে। সমুদ্রের টাটকা টাটকা মাছ তো আমরা দেখলাম, তো চলো এবার আমরা ঘুরে দেখি। এই বিচ মার্কেটে কিন্তু আর অনেক দোকান রয়েছে, তো সেই দোকানগুলো এখন আমরা ঘুরে দেখব। পুরী সমুদ্র আর মন্দিরের জন্য তো বিখ্যাত আছেই, তার পাশাপাশি এখানকার বিচ মার্কেটও কিন্তু বেশ বিখ্যাত। আর এই বিচ মার্কেটে অনেক ইউনিক জিনিস পাওয়া যায়। পুরী মানেই হচ্ছে শঙ্খ আর ঝিনুকের জিনিসপত্র। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর শঙ্খের জিনিস পাওয়া যাচ্ছে। পুরীর বিচ মার্কেটে ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এসেছি দেখো শাখার দোকানে। আর এখানে অনেক সুন্দর সুন্দর শাখা বিক্রি হচ্ছে দেখো। আর এই শাখাটা দেখতে পাচ্ছ আমার হাতে, যেটা এই শাখাগুলোর দাম হচ্ছে 150 টাকা বলেছেন। বড় নেবে 450। এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি থালা বাসনের দোকানে। আর এখানে দেখো দারুণ দারুণ থালা বাসন বিক্রি হচ্ছে। আর এই থালা বাসনগুলো অ্যালুমিনিয়ামের, প্রচুর বিক্রি হয় এখানে। কেউ বেড়াতে আসলে এগুলো বাড়ির জন্য নিয়ে যায় বা কাউকে দেওয়ার জন্য। আর এখানে তো দরদামের ব্যাপার তো রয়েছেই। আর অনেকে আবার ঘর সাজানোর জন্য কিন্তু এই থালা বাসনগুলো কিনে নিয়ে যায়। জয় জগন্নাথ। নিচে একটু ডিপ কালার দিবেন, একটু মেপে নেবেন। আমি একটু সবসময় মারাই না, অভ্যেস আছে। হ্যাঁ, আমি দুটো দিলাম, নিচে ডিপ, উপরে লাইট।
প্রথমে একটু জালিটা তুলো একটু। আগে প্রথমে জালিটা তুলে নিন। হ্যাঁ এবার রাখো। উপরে লাইট কালার, এটা মনে রাখতে হবে। এই ম্যাজিকের নাম হচ্ছে নিচে ডিপ উপরে লাইট। এটা নামটা মনে রাখতেই হবে, দিলে আপনি পারবেন। এত হয়তো অভ্যাস নেই, প্রথম আপনি একটা কালার করবেন, একটা কালার। এটা রঙ্গোলি বানায়, আটা মজা দিলেও হবে, সেরকম কিছু নয়, কিন্তু ভারী করতে হয়। এখানে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে, আর এই ব্যাগগুলো মাত্র 100 টাকায় তোমরা পেয়ে যাবে। এখানে তো কেনাকাটা তো রয়েছে, এছাড়াও এখানে অনেক মজার অ্যাক্টিভিটি রয়েছে, যেমন তোমরা চাইলে উট বা ঘোড়ার পিঠে চড়তে পারো। এবার চলো তোমাদের আরেকটা দারুণ জিনিস দেখায় এই পুরীর সমুদ্র সৈকতে। দেখো বালির তৈরি অসাধারণ শিল্পকর্ম। এই ভাইটি দেখো তার নিপুণ হাতের ছোঁয়ায় বালিকেও যেন জীবন্ত করে তুলেছে। এখানে দেখো কত সুন্দর দক্ষ হাতে করা অপূর্ব বালির মৎস্যকন্যা। পুরীর সমুদ্র সৈকতে এমন চমৎকার স্ট্যান্ডার্ড যদি তোমরা দেখতে চাও, অবশ্যই তাহলে তোমাদের ভোরবেলা আসতে হবে, তবে অনেক সময় কিন্তু বিকেলবেলাও দেখতে পাওয়া যায়। পুরীর সমুদ্র সৈকতের সামনে এখানে দেখো কত চেয়ার বসানো রয়েছে, যেখানে বসে সকাল ও বিকেলে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবে। আর এছাড়াও এখানে অনেক ছোট ছোট দোকান রয়েছে, সাথে চা, কফি, ম্যাগি, ডিম টোস্ট সব কিছুই পাওয়া যায়। প্রচুর বাঙালি আছে। এই যে ভাগবত আশ্রম। এখন আমরা টোটো করে যাচ্ছি। এখন বাজে সকাল 9টার। আমরা দেখো বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। আমাদের যিনি পান্ডা আছেন তিনি আমাদের ভোরবেলা যেতে বলেছিলেন 6টার সময়, কিন্তু যেহেতু আমার ভাইয়ের ছোট ছোট বাচ্চা রয়েছে তাই আমরা 9টার সময় যাচ্ছি। তবে আমি তোমাদের বলবো, তোমাদের যদি সম্ভব হয় তাহলে খুব ভোরে তোমরা মন্দির দর্শন করে নেবে। সকালে না ভিড়টা অনেকটাই কম থাকে। এখন দেখো আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরের সামনে, যা 4 ধামের একটি ধাম। বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম আর পুরীর জগন্নাথ ধাম। হাজার হাজার ভক্ত প্রতিদিন এখানে আসেন ভগবান জগন্নাথের একটু দর্শন পাওয়ার জন্য। এখন আমরা যাব মন্দিরের ভিতরে, আর এখানে বেশ কিছু নিয়ম রয়েছে, তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তাদের বলে রাখি, মন্দিরের ভিতরে মোবাইল ফোন বা ক্যামেরা কোনো কিছু নিয়ে যাওয়ার কিন্তু অনুমতি নেই। তাই আমরা সব কিছু জমা দিয়ে তারপরে যাব মন্দিরের ভিতরে। আর আমরা এই মন্দিরে কিন্তু অনেকগুলো গেট রয়েছে, তো আমরা পশ্চিম গেট দিয়েই এখন যাব। এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে পশ্চিম গেট, আর এই গেট দিয়েই আমরা জগন্নাথ দেবের দর্শন করব। জগন্নাথ মন্দিরে 4টি প্রধান প্রবেশদ্বার আছে, তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তো চলো একটু বলে দিই তোমাদের। পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিমে বাঘ্রদ্বার, উত্তরে হাতির দ্বার আর দক্ষিণে অশ্বদ্বার। প্রতিটি গেটেরই আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। পশ্চিম গেটের একদম সামনেই রয়েছে মোবাইল কাউন্টার, এখানে তোমরা ফ্রিতে জুতো, মোবাইল সবকিছু জমা রাখতে পারবে। আর পশ্চিম গেট দিয়ে প্রবেশ করলে তুলনামূলকভাবে ভিড়টা সত্যি অনেকটাই কম পাওয়া যায়। তো এখন আমরা মন্দিরে প্রবেশ করব, তো এখানে ফোন এখন জমা দিয়ে দিচ্ছি, তো মন্দির থেকে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। জগন্নাথ মন্দির দর্শন করে এখন আমরা বেরিয়ে এলাম। আগের বারের তুলনায় এবার দর্শন আমরা অনেক ভালোভাবে করতে পেরেছি। আমাদের যিনি পান্ডা ছিলেন খুব ভালোভাবে আমাদের দর্শন করিয়েছেন, তিনি সত্যি খুব অভিজ্ঞ এবং আন্তরিকভাবে দর্শনের ব্যবস্থা করে দিয়েছেন, যার ফলে আমরা সুন্দরভাবে মন্দির দর্শন করতে পেরেছি। আজকের এই অভিজ্ঞতা সত্যিই দুর্দান্ত ছিল বন্ধুরা, বিশ্বাস করো এত ভালো লেগেছে। আর মন্দিরের ভিতরে দর্শন করতে যাওয়ার সময় খুব বেশি টাকা পয়সা বা মূল্যবান জিনিসপত্র সঙ্গে না রাখাই ভালো। এখানে কিন্তু ভিড় এত বেশি থাকে যার জন্য চুরি হওয়ার সম্ভাবনাও থাকে, তাই প্রয়োজনীয় সামান্য কিছু টাকা সঙ্গে রাখাই ভালো।
মন্দির থেকে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এবার আমরা রওনা দেব পুরীর ঐতিহাসিক কোণার্ক সূর্য মন্দির দেখতে। আর আমাদের গাড়ি দেখো আমরা এখান থেকে আগেই বুক করে নিয়েছি। আমাদের গাড়ি ভাড়া পড়েছে 2200 টাকা, তো আমাদের থেকে 2400 টাকা বলা হয়েছিল। আর এই গাড়িগুলো পাওয়া যায় পুরীর বিচ মার্কেটে, মেন যে রোডের পাশে অনেক দোকান রয়েছে গাড়ি বুক করার। এখন বাজে দুপুর 3টার, আমরা দেখো উঠে পড়েছি গাড়িতে। একসঙ্গে ঘুরতে যাওয়ার মজাই সত্যি একদমই আলাদা। সত্যি বলতে এই মুহূর্তগুলো সবচেয়ে স্পেশাল। পুরী থেকে মাত্র 35 কিলোমিটার দূরে এই কোণার্ক সূর্য মন্দির, তো কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আর বাইরের চারপাশের দৃশ্যগুলো দেখলেই যেন মনটা আনন্দে ভরে যাচ্ছে। কত সুন্দর, কোণার্ক সূর্য মন্দির যাওয়ার পথে তোমরা এই সুন্দর জায়গাটা দেখতে পারবে। আর এখানেই সেই চন্দ্রভাগা বিচ। সত্যি বলতে এত সুন্দর জায়গা যে চোখ ফেরানোই যায় না। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমরা পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। পুরী থেকে এখানে আসতে আমাদের প্রায় সময় লাগলো 1 ঘন্টার কাছাকাছি। তো চলো এখন দেখো একদম পৌঁছে গেছি আমরা। হ্যালো হ্যালো মিমো, চশমা চশমা মিটি দেখি দেখি মিটি, গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে আসার পর এখন দেখো আমরা পৌঁছে গেছি কোণার্ক মন্দিরের সামনে। এই জায়গাটা সত্যি খুব সুন্দর বন্ধুরা, বিশ্বাস করে এত সুন্দর লাগছে এই জায়গাটা। এখানে অনেক দোকান রয়েছে চারপাশে, প্রচুর কেনাকাটা করতে পারবে এখান থেকে তোমরা চাইলে। টিকিট দেখে এখন আমরা ভিতরে চলে এসেছি সবাই। তো ভিতরটা চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। এর আগেও আমি এসেছিলাম, 1 বছর হলো এসেছি, তো আবার চলে এসেছি। এই হচ্ছে দেখো কোণার্ক মন্দিরের মেন যে গেট। তো এই গেট দিয়ে ভিতরে ঢোকার পর বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। তো সেখান থেকে টিকিট কেটে তারপরে কিন্তু তোমাদেরকে টিকিট দেখিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। ওরে বাবা, আমার মাকে তো চেনাই যাচ্ছে না। ওমা, তোমাকে তো চেনাই যাচ্ছে না। সেই লাগছে তোমার? হ্যাঁ, এই হাঁটো সবাই সামনের দিকে হাঁটো। চলো। আর মিঠি মিঠি সানগ্লাস কই? আচ্ছা আচ্ছা থাক। এই যে আমার অ্যানি দিদির সাথে চলে এসেছি ঘুরতে। দারুণ লাগছে একসাথে ঘুরতে সবাই মিলে, ফ্যামিলি। টিকিট কাটা হয়ে গেছে, তো এখন আমরা ভিতরে যাচ্ছি। চলে এসেছি একদম গেটের সামনে। এই যে আমি চলে যাচ্ছি। টিকিট দেখিয়ে দেখো মন্দিরের ভিতরে ঢুকতে বিশাল একটা খোলা জায়গা। আর সামনে দেখো চোখে পড়বে কোণার্ক সূর্য মন্দিরের অসাধারণ স্থাপত্য। জায়গাটা দেখো কত সুন্দর, ইতিহাসের ছোঁয়া যেন চারপাশে অনুভব করা যায়। 1300 শতকের শেষের দিকে রাজা নরসিংহদেব প্রথম এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। একটা অসাধারণ স্থাপত্য। মন্দিরের ডিজাইন দেখলেই বোঝা যায় যে কি দারুণ দক্ষতায় এই মন্দিরটি তৈরি করা হয়েছে। পুরো মন্দিরটাই দেখো আসলে একটা বিশাল রথের মতো, যেখানে 24টা চাকা আর 7টা ঘোড়া রয়েছে। প্রাচীনকালে মানুষজন সূর্যদেবের উপাসনা করত, আর এই মন্দির তাদের ভক্তির প্রতীক। জায়গাটা এত সুন্দর যে এখানে দাঁড়িয়ে সত্যি অতীতের রাজকীয় পরিবেশ অনুভব করা যায়।
ये काला वाला गेट देखो ऊपर में बंद है ना, पहले गेट खोला था साहब, ये होता पूर्व दिशा। पूर्व दिशा ये पहले सूर्य जब समुद्र से उदय होता है उसका पहला रस्सी है गेट के अंदर जाकर भगवान को पूजने होता है। ये मूर्ति ब्रिटिश लोग ले गया इंग्लैंड, उसके बाद में उसके अंदर बालू और पत्थर भरा के रखा ब्रिटिश लोग, क्योंकि डूबना नहीं चाहिए। अरे ये मंदिर का डिजाइन होता है सूर्य का रॉक 24 पहिया और 7 घोड़े। 24 पहिया मतलब 24 घंटे के लिए, 7 घोड़े मतलब। কোণার্ক সূর্য মন্দিরের স্থাপত্য সত্যি মুগ্ধ করার মতো, বেশ ভালো লাগলো জায়গাটা। আর তোমরা পুরী অবশ্যই বেড়াতে আসলে এই কোণার্ক সূর্য মন্দির ভিজিট করতে কিন্তু একদমই ভুলবে না। আর এখানে বাইরে বেরিয়ে দেখো প্রচুর শপিং করার দোকান রয়েছে, তো মন ভরে তোমরা যারা শপিং করতে ভালোবাসো তো প্রচুর শপিং করতে পারবে এখান থেকে। এগুলো কি দাম আছে? 300 করে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পুরীর আবার একটা নতুন ব্লগ নিয়ে। প্রত্যেকে ভালো থেকো আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে।